ভাই দেখো হ্যাঁ করছি কি সিল দেখি ডেস্কটপ কম্পিউটার একটা, মোট দুইটা আর কি। মোট দুইটা না, ডেস্কটপ কম্পিউটার একটা। সিপিইউ আর হলো যে পিসি আর হলো যে আপনার মনিটর। মোবাইল নিয়েছেন একটা দেখেন, আমরা একটা ডেস্কটপ কম্পিউটার দেব তো আরে আরে সব পুরো শোনেন পুরোটা শোনেন। বোরহান কোথায়? কিসের সিল? সিল একজনে আমার পাইকার সবসময় অর্ডার দেয়, উনি হোয়াটসঅ্যাপে অর্ডার দিছে যে আগামীকালকে দিতে হবে, শুক্রবার অর্ডার দিছে আর কি, যে আগামীকালকে আমার 5টা সেল দিতে হবে নির্বাচনে সিল এভাবে বলছে বয়েজে। আমি বলছি এমনি তো আমার থাকতো না বয়স দেওয়ার জন্য, তো বয়স দিয়ে রাখছে। পরে আমি শনিবারে তৈরি করছি কিন্তু শনিবারে নেয় নাই। পরে আবার ওই গতকালকে নেওয়ার জন্য বলছিল যে কই আছেন, আসেন দোকানে। আমি কই নামাজ পড়তে আসছি, নামাজ পড়ি আয়। তো শেষে বাচ্চাটিকে চাইয়েন, আমরা আইতেছি, ঠিক আছে। পরে আর আসেন। গোটের সিলটা কি আপনি বানাতে পারেন বা যিনি অর্ডার দিয়েছেন তিনি কে? আপনার কথা না বললেও চলবে। আচ্ছা ঠিক আছে, আর সিলটা কে বানায়, কে অর্ডার দিচ্ছে আপনাকে? কথা না বললে আপনার কম্পিউটারটা নিয়ে গিয়েছি আর কি, এটার ভিতরে কোনো ইস্যু বা কিছু আছে কিনা এটা জাস্ট মানে এটা কি জন্য, মানে এখানে কি পাওয়া গেছিল? এইখানে এমন কিছু দ্রব্য পেয়েছি যেটা ওনার কাছে পাওয়ার কথা না আর কি, ঠিক আছে। সেটার জন্য সেটা হয়তো বা আমরা এখন মামলা হবে, মামলা হলে তদন্ত হবে, তদন্তে হলে যদি ওনার কোনো সমস্যা না থাকে তাহলে আর সমস্যা নাই। আর যদি তদন্তে প্রমাণিত হয় যে ওনার এগুলো থাকলে লিগাল, উনি লিগাল রাখতে পারবে, তাহলে তো উনি বের হয়ে যাবে। কিন্তু মানে কি পাওয়া গেছে একটু ক্লিয়ার করতে যদি। কিছু সিল পাওয়া গেছে, অনুমোদিত সিল, যেটা ওনার কাছে থাকার কথা না। কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখন? ব্যবস্থা হয়েছে, ওনার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। আজকে যে ব্যাপারটি, যে ঘটনাটি ঘটেছে, ইতিমধ্যে সোহেল রানা নামক মারিয়াম প্রিন্টার্সের সে, আমরা যতটুকু শুনেছি জানি, জামায়াত ইসলামী কর্মী বলে তার হয়তোবা পদ পদবীও রয়েছে। 6টা সিল, একটা কম্পিউটার সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই 6টা সিল যে বানিয়েছে, যারা বানিয়েছে, নিশ্চয়ই এর পিছনে অনেক কলকবজা রয়েছে এবং একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর হিসাব নিকাশ রয়েছে। কিভাবে এই 6টা সিল বানানো হলো এবং এর বাহিরে আরো যে অনেক জায়গায় সিল বানানো হয় নাই, সেটা প্রশাসনকে অবশ্যই আরো খুব সতর্ক এবং সজাগ থেকে প্রকৃতভাবে কোথায় কোন জায়গায় এই ধরনের জালিয়াতি হচ্ছে আগে থেকেই ব্যবস্থা নিতে হবে। এর পাশাপাশি, সিলের পাশাপাশি নিশ্চয়ই ব্যালট বানানোরও, নকল ব্যালট বানিয়ে, ধরেন ভোটের দিন একজনে একটা ভোট দিবে, তাদের সেই নির্ধারিত লোক একটার সঙ্গে যদি আরেকটা ব্যালট বা আরো 2টা ব্যালট বা আরো 3টা ব্যালট নিয়ে যেয়ে সেই স্বচ্ছ ব্যালটের মধ্যেই রাখে গোপন কক্ষে, ধরার মতো কেউ হয়তো বা নাও থাকতে পারে। এজন্য আগে থেকে আমাদেরকে খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে। বিদায় আমরা আজকে এই প্রেস কনফারেন্স করেছি, এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি। প্রকৃত তথ্যটা আমার চেয়ে বেশি আপনারা ভালোভাবে প্রচার এবং প্রকাশ করতে পারবেন। যেহেতু প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করেছে, এর পিছনে কার ইন্ধন, কোন প্রার্থীর ইন্ধন, কোন নেতার ইন্ধন, কিভাবে এই 6টা সিল বানানো হলো, এটা খুঁজে বের করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাছাড়া প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে জাল ভোট যেন না হইতে পারে, প্রত্যেক কেন্দ্রে যেন এই ধরনের জালিয়াতি না হইতে পারে, এর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সরকারকেই, নির্বাচন কমিশনকেই এই উদ্যোগ গ্রহণ করতে হবে, প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। কারণ তারা আজকে বাংলাদেশের কিছু সিলেক্টেড জায়গায় বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যেভাবে উত্তেজনা সৃষ্টি করতেছে, এই ব্যাপারে আমাদেরকে আরো বেশি সজাগ থাকতে হবে। আপনাদের যারা এখানে উপস্থিত রয়েছেন, আপনারা লক্ষ্য করেছেন
জামায়াতে ইসলামীর আমির সাহেব আজকে যে বক্তব্য দিয়েছেন, যেটা পুরা জাতিকে হতাশ করেছে, কে স্বাধীনতার ঘোষণা দিয়েছে? এই যে গায়ে পড়ে ঝগড়া, এই ধরনের একটা পরিবেশ তৈরি করার জন্য তারা সর্বদা গ্রামে গঞ্জে ব্যস্ত আছে। আমাদের অনেক জায়গায় বিলবোর্ড, অনেক জায়গায় ব্যানার, অনেক জায়গায় ফেস্টুন, পৌরসভা বলেন, পৌরসভার বাইরেও বলেন, আমাদের কাছে প্রতিনিয়ত খবর আসছে। তারপরও আমি বলছি যে আমাদেরকে ধৈর্য ধরতে হবে সর্বোচ্চ, কারণ তারা এই ধরনের পরিবেশ তৈরি করে গায়ে পড়ে ঝগড়া করার চেষ্টা করতেছে। এই ব্যাপারে আমরা সর্বদা সজাগ থাকবো, সতর্ক থাকবো। আর বিশেষভাবে আমাদের আবারও বলি যে জাতীয়ভাবে আমাদের কেন্দ্রীয় লেভেলে আমাদের নেতৃবৃন্দ সহকারে আমরা এই রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশনের আমরা এই ব্যাপারটি লিখিতভাবে জানাবো। জানার পর ওনারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন, এটা আমার বিশ্বাস। কারণ 12 তারিখের আগে আজকে 2 তারিখ, এখনো সময় আছে। সারা বাংলাদেশে এইভাবে পাহারা দিয়ে বাইর করতে হবে কোথায় সিল, কোথায় ব্যালট, কারা করতেছে, কিভাবে করতেছে, এটা যোগসূত্র কি, এবং যোগসূত্র খুঁজলে একই জায়গা পাওয়া যাবে লক্ষ্মীপুরে যেভাবে পাওয়া গিয়েছে।